بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور আল্লাহ রাব্বুল আলামিন সন্তান লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে নসিহতগুলো করেছেন সেগুলো যেহেতু এখানে উল্লেখ আছে, আল্লাহ বলছেন তো তৃতীয় নম্বর নসিহত ইয়া বুনাইয়া। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। এক নম্বর আকিমিস সালাহ, এই আয়াতের মধ্যে এক নম্বর বিষয় আকিমিস সালাহ। হে সন্তান তুমি নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন। এরপর বলছেন ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো। সৎ কাজের কি করো? সৎ কাজের আদেশ করো। এই জন্যই আমি ওই যে প্রথমে ভূমিকার মধ্যে বলছিলাম এইটা শাবান মাস, সামনে রমজান মাস আসতেছে। রমজান মাসের ইজ্জত মান সম্মান বজায় রাখতে হবে রে মুসলমান। এই জন্যই বলছিলাম সৎ কাজের আদেশ করা। কোন কোন দোকানে রমজান মাসে চা বিক্রি হয় দিনের বেলা, সবগুলারে বন্ধ করা তোমার আমার দায়িত্ব। ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, অসৎ যেটা করতেছে ওইটা থেকে তাকে বিরত করো, অসৎ কর্ম থেকে বিরত করো। কে বলছেন? এই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, কিন্তু নসিহত করেছেন লোকমান আলাইহিস সালাম তার সন্তান। সৎ কাজের আদেশ করো, এরপরে বলে অসৎ কাজে নিষেধ করো। এবার বলেন রমজান মাসে দিনের বেলা দোকান খুলে পর্দা টানায়া চা খাওয়া, এইটা মনে হয় ভালো কাজ? কি কাজ বলেন? যদি খারাপ কাজই হয়ে থাকে, এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করার জন্য। তুমি আর আমি যদি অসৎ কাজে নিষেধ না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। এরপর আল্লাহ বলেন ওয়াসবির আলা মা আসাবাক, ওয়াসবির আলা মা আসাবাক। মাঝে মাঝে আল্লাহ তাআলা তোমারে বিপদ দিব, মাঝে মাঝে আল্লাহ তাআলা তোমারে জ্বর দিবে, মাঝে মাঝে আল্লাহ তাআলা তোমারে ঠান্ডা দিবে, মাঝে মাঝে আল্লাহ তাআলা তোমারে পরীক্ষা করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবতের মধ্যে আল্লাহ ফেলাইবে। আল্লাহ বলতেছেন অস্থির, এ বান্দা যখন বিপদ আপদের মধ্যে পড়ে যাবি, আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধর আর আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ তাআলার কাছে দোয়া কর। আল্লাহ তাআলা করে সেই বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। ওয়াসবির আলা মা আসাবাক। লোকমান আলাইহিস সালাম ছোট বাচ্চা, তার নসিহত করে বাবা যখনই কোনো কষ্ট আইসা যাবে, যখনই কোনো মুসিবত আইসা যাবে, বাবা ধৈর্য ধইরো, এ দুনিয়াতে আমি বেশি দিন থাকবো না। তুমি যদি ধৈর্য ধরতে পারো, আল্লাহ তাআলা তোমার সাথে আসে। ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান আলাইহিস সালাম বলতেছেন নিশ্চয় নিশ্চয় তুমি যে ধৈর্য ধরবা, বলে এই জিনিসটা খুবই মারাত্মক একটা বিষয়। সবাই ধৈর্য ধরতে পারে না, সবাই ধৈর্য ধরতে পারে না। ধৈর্য না ধরতে পারার কারণেই অনেক সময় যখন বালা মুসিবত আইসা যায়, বেশিরভাগ মহিলারা বলে যে আমার এই খালি আল্লাহ দেখে, পরে দেখে না। কয় কি কয় না? আমার এই কি খালি আল্লাহ দেখে? মহিলারা বলবো আমরাও তো মাঝে মাঝে কয়ে ফেলাই আল্লাহ আল্লাহ খালি আমারই দেখে। না না, ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধরো বিপদ আপদ আসলে, কারণ বিপদ আপদ আসলে এইটা তোমারে আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছে। বলে বিপদ আপদ আসার পরেও তুমি মসজিদে গেছাও নাকি যখন বিপদ আপদ ভালো হয়ে গেছে, যেই কয়দিন বিপদ আপদ ছিল সেই কয়দিন ঠিকই মসজিদে গেছো, যখন বিপদ আপদ ভালো হয়ে গেছে তখন তোমার নামাজ শেষ আর মসজিদের দরকার ছিল? আছে না এরকম আল্লাহর বান্দা? বিপদ আপদ থাকলে মসজিদে দৌড়ায় আহে, যখন বিপদ আপদ চলে যায় তখন আর মসজিদে তার কাছে আসেন। এটা করা যাবে না, এটা ফাইজলামি, এটা আল্লাহর সাথে ধোঁকাবাজি করা হয়, এটা করা যাবে না। বলেন
হুকুম যেহেতু আল্লাহর 5 ওয়াক্ত নামাজ মুসিবত থাকলেও পড়তে হবে, ভালো থাকলেও পড়তে হবে। প্রিয় উপস্থিতি, তাহলে আমি আবার আপনাদেরকে বলতেছি, লোকমান আলাইহিস সালাম প্রথম নসিহত করেছেন আল্লাহ তাআলার সাথে কি করা যাবে না, বলেন বলেন সবাই বলেন, শিরক করা যাবে না। দ্বিতীয় নাম্বার, তুমি যে আমলটুকু করো ওই আমলটুকু যদি একেবারে ছোট হয় সরিষা দানা পরিমাণ, সেটাকেও আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবেন। অতএব আপনি আমি যেই কাজগুলা করি একটু বুঝে শুনে কইরেন, সবকিছু রেকর্ড হইতেছে, আল্লাহ তাআলা সবকিছু সেই দিন উঠাবে। এরপরে তৃতীয় নাম্বার, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন নামাজ পড়ো। কি পড়ো? নামাজ। চতুর্থ নাম্বার, সৎ কাজের আদেশ করো। পঞ্চম নাম্বার, অসৎ কাজে নিষেধ করো। ষষ্ঠ নাম্বার, 6 নাম্বার, যখন মুসিবত আসবে মুসিবতের উপরে ধৈর্য ধারণ করো। এই 6টা গুণ আমাদের মধ্যেও ঢুকানো দরকার আছে না নাই ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 6টা গুণ আমাদের মধ্যে এবং আমাদের সন্তানগুলোর মধ্যে যেন ঢুকতে পারে, ঢুকাইতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন।